আসসালামু আলাইকুম, শুভ সকাল। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো সকাল 7টা বাজে আজকে আমি আমার ফ্যারেন স্টকগুলো বয়স হয়ে যাওয়ার কারণে নতুন করে ফ্যারেন স্টক তৈরি করার চিন্তা ভাবনা করেছি, জাপানি জাতের পাখি। তো খামারিদেরকে যে পাখিটা আমি খামারিদেরকে সারা বছর দিয়ে থাকি বর্তমান সময়ে, ওইটা হচ্ছে জাপানি জাতের পাখি। তো ওই পাখির ফ্যারেন স্টকে কিন্তু সর্বদা আমি সবসময় ভ্যাকসিনেশন করে থাকি। অনেকেই ভিডিওতে, অন্যান্য ভিডিওতে, খামারির বা মানুষের ভিডিওতে আপনারা দেখবেন যে কোয়েল পাখির কোনো ভ্যাকসিন লাগে না এবং কিছুই করতে হয় না। বিষয়টা কিন্তু এমন না। এটা কিন্তু সব সময় সর্বদা আমাদের যে ফ্যারেন স্টক এবং ডিমের পাখি এগুলোকে কিন্তু ভ্যাকসিন করা থাকে। সাধারণ মানুষেরা কিন্তু করে না, কিন্তু আমরা রিস্ক নিতে চাই না, এজন্য আমরা ভ্যাকসিনগুলো করে থাকি। অনেকে লাইভ ভ্যাকসিন করে, কিন্তু আমরা লাইভ ভ্যাকসিনে কোনো ভরসা পাই না, সেজন্য একবারে S9 এবং S5 এই ভ্যাকসিনগুলো করে থাকি। আমি যে এখন বর্তমান সময় যে আপনাদেরকে বললাম S9 এবং S5, এই ভ্যাকসিনগুলো অনেকের কাছে এখন নতুন শোনা, যে ভাই এগুলো নতুন শুনছি যে S5 S9 এটা কি কোনো ভ্যাকসিন হলো? এটা আসলে লেয়ার মুরগির ভ্যাকসিন। যারা লেয়ার খামারে রয়েছে শুধুমাত্র তারাই এটা বলতে পারবে। এছাড়া ব্রয়লার সোনালী খামারিরা কিন্তু এই বিষয়টা জানেও না। তো আপনাদেরকে একটু ক্লিয়ার করি যে কোয়েল পাখির ভ্যাকসিন করা লাগে কি না। আসলে কোয়েল পাখি ভ্যাকসিন করা লাগে যাদের পাখি হাজারের উপরে আছে, তারা কিন্তু রিস্কের উপর থাকে, তাদের জন্য ভ্যাকসিনটা খুবই জরুরি। আর যাদের পাখি 100, 150, 200, ওনারা কিন্তু ভ্যাকসিন না করলেও কোনো সমস্যা নেই। তা যেহেতু আমার পাখি বেশি, যেহেতু আমাকে ভ্যাকসিন করতেই হবে, এবং যেহেতু আমার এখানে হ্যাচারি রয়েছে, বিভিন্ন জায়গা থেকে খামারিরা রেগুলার আসে, যারা ভিডিও দেখতেছেন আপনারাও এসেছেন, তো সেই জন্য কিন্তু দেখা যায় যে বায়োসিকিউরিটিটা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে বিভিন্ন সময় আমার ফার্মে ভাইরাস এফেক্ট করে পাখি মারা যায়। তো মারা যাওয়ার কারণটাই হচ্ছে আমি খামারিদের, আমার এখানে খামারি আড্ডা, সবাই খামারি আইসা আমার সাথে গল্প করে, পাখি নেয়, কথা বলে, পাখিগুলো দেখে। তো এই সময় দেখা যায় যে ভাইরাস চলে আসতে পারে, সেই সতর্কতা অনুযায়ী কিন্তু পাখিগুলোকে ভ্যাকসিন করাচ্ছি। একবারে ঘাড়ের 4 মান নিচে ভ্যাকসিনটা করা হচ্ছে। প্রতি চাপে 0.5 ml করে যাচ্ছে, 1 ml এর অর্ধেক করে কিন্তু যাচ্ছে। এটা হচ্ছে S9 ভ্যাকসিন, রানীক্ষেত S9। 1 সপ্তাহ পরে যে ভ্যাকসিনটা করানো হবে, এর 1 সপ্তাহ পরে ওটা হচ্ছে S5 ব্লাড ফ্লু। অনেক সময় দেখবেন যে এক ঝাঁকে পাখিগুলো লাফিয়ে মারা যায়, ওটা হচ্ছে ব্লাড ফ্লু ভাইরাস প্রতিরোধে কিন্তু আমরা S5 ভ্যাকসিনটি করে থাকি, এবং রানীক্ষেত থেকে বাঁচার জন্য আমরা S9 ভ্যাকসিনগুলো করে থাকি। তো এখানে পাখি যা রয়েছে প্রায় 2000-এর মতো পাখি রয়েছে। এই 2000 পাখি এখন বর্তমান আমরা ভ্যাকসিন করব। ভ্যাকসিন করে কিন্তু এই পাখিটা দিয়ে কিন্তু ফ্যারেন স্টক আমার তৈরি হবে। আবার নতুন করে শীত যায় করে আমার ফ্যারেন স্টকটা বয়স হয়ে যাওয়ার কারণে ওই ফ্যারেন স্টকটা রিজেক্ট হিসাবে বিক্রি করে দিয়ে এই পাখিটা স্থাপন করব। তো আজকে এই পর্যন্তই। যাদের পাখি লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফিজ।